শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে সকাল সকাল কিচেন থেকেই ব্লগটা শুরু করছি। দেখো, এই যে চাটা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। রান্নার এই যে মোরলা মাছ নুন সব মাখানো হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে ভোলা মাছ, এটা ভোলা মাছটা খুব ভালো আজকে, একদম ফ্রেশ। আর এই যে রুই মাছের মাথা বার করে নিয়েছি, জ্যান্ত রুই মাছের মাথাটা, সেটা দিয়ে রান্না করব। দেখি পুঁই শাক আছে, তাহলে এখন রান্না বান্নায় ধ্যান দিই। দেখো, সব হালকা টিফিন খাওয়া হলো, খেয়ে এবার মেয়ে পড়তে চলে গেল। ওদের আছে একটা এক্সট্রা ক্লাস আছে। আর এবার মাছ ভাজা বসিয়ে দিলাম। ভোলা মাছ, মাছগুলো একটু কড়া করে ভেজে নেবো। সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াতে কালো জিরা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটু আলু বেগুন পেঁয়াজ দিয়েই করবো, জানো তো। দেখো, পেঁয়াজটা একটু মোটামুটি একটু ভেজে নিই। এবার আলু বেগুনগুলো সব দিয়ে দিয়েছিলাম। আলু বেগুন দেখো মোটামুটি সব ভাজা হয়ে এসছে। বেগুনগুলো তো জানো আমি আলাদা তুলে রাখি। এদিকে দেখো আবার ওই জ্যান্ত মাছের মাথাটা ছিল, ওটা ভেজে নিলাম। ভাসে একটু সরিয়ে এবার দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকের মধ্যেই আমি নুন হলুদ অল্প জিরে ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটা চিনির দানা এখন দেবো না, শেষের দিকে দেবো, মানে হয়ে আসবে তখন দেবো। বাস, অনেকটাই শাক হয়ে গেছে। যতটা ছিল সবটাই রান্না করে ফেলছি। মাছের মাথা দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু এটা মাছের মাথাটাও জ্যান্ত আছে, আরও ভালো হবে খেতে। দেখো, এটা হয়ে গেল। এবার কী বলো তো, বেগুনগুলো তুলে রেখেছি ভেজে। এই যে দেখো, সব বেগুন একসঙ্গে ভাজে। আগে আমি আলাদা করতাম, একদিন আমি হঠাৎ করে দেখছি মা এটাই তো সুবিধা, আর গ্যাসও কম খরচা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ আর একটু টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 4খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, বাস। আর অল্প একটু সামান্য রেড চিলি দিয়েছি একটু কালারটার জন্য। দেখো, আজকে আমার মোবাইলটা না একটু উলট পালট ধরা হয়ে গেছে, মানে কি বলবো, আর একটু আসলে শরীরটাও তো খুব একটা ভালো না, খুব দায়সারাভাবে করছি। দেখো, এবার জল দিয়ে দিলাম। আর মশলা দিয়ে তো বেশি নাড়াচাড়া মানে বেশি ভাজতে নেই গুঁড়ো মশলা দিয়ে, তাহলে পুড়ে যায়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যে মাছটা না হাফ করে দিয়েছি দোকান থেকে, একটু বড়ো সাইজ করে, ওগুলো একটু ভেঙে ভেঙে গেছে। যাক, ঠিকঠাক ওইভাবে ভাজা রেখে দিয়েছি, পরে দিয়ে দেবো। দেখো, হয়ে গেছে আমার। আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন তো পুরোই ভাজা আছে। একটু ফুটিয়ে নামিয়ে নেবো ধনেপাতা দিয়ে। এই দেখো, ধনেপাতাও দেওয়া হয়ে গেছে। আমার আলু বেগুন দিয়ে একদম ভোলা মাছ রেডি। মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আর আজকে জানো তো, এত শরীর খারাপ নিয়ে রান্না করলো, প্রত্যেকটা রান্না তোমাদের দাদাভাই মেয়ে বলছে খুব ভালো হয়েছে। মেয়ে তো এই মাছ খায় না, ছোটো মাছ। এই যে মোরলা মাছটা করব, যেটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়, খুব খেতে ভালোবাসে। কড়াতে কিছুই না, একটু কালো জিরে দিলে দিতে পারো, না দিলেও হয়। দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা, তারপর নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকিয়ে দিয়ে, মানে ঢাকাটা দিয়ে গ্যাসটা সিম করে দিতে হবে। এদিকে দেখো, পুঁই শাকও মাঝখানে ঢাকা করে নাড়াচাড়া দিয়েছি। আর পুঁই শাক দিয়ে তো জলটা ভাপে ভাপে জলটা বেরিয়ে গেছে। আর দেখো, দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে। বললাম না, আজকে 3টে রান্নাই খুব ভালো হয়েছে, জানো তো। দেখো তো, রোজ কত রোদ থাকে, সকালে রোদ দেখি আদাগুলো সব, এই যে ডাস্ট বানাবো বলে আটা পাউডার যেটা, দেখো আদাগুলো সব কেটে রোদে দেওয়া হলো। আর দেখো, বৃষ্টি নেমে পড়লো। আজকে মেয়েদের ম্যাথ ক্লাসে, মানে কোচিংয়ে এক্সট্রা ক্লাস নেবে বলে পড়ানো শুরু করলো, পড়তে গেছে মেয়েটা। ইস, দেখো যে কালো এসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে ফোটা ফোটা পড়ছে ওখানে। এখানে বাসনগুলো শুকিয়ে গেছে, মানে রান্না হচ্ছে যতটা হচ্ছে, একটা কড়া বেরিয়ে গেছে, এটা লাগবে না বলে এগুলো মেজে দিয়েছি। আর এখনও রান্না হচ্ছে, ওই দেখো এই দুটোই লাস্ট। চলো বাসনগুলো গুছিয়ে ফেলি। তারপর দেখো, মোরলা মাছটা হয়ে গেছে। এটাও তাই ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হয়, নাহলে তো লেগে যাবে। দেখো, একটু ধনেপাতা দিয়ে দিলাম, মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, জানো কি বলবো। আমি তো তাই দেখলাম খেতে বসে তোমাদের দাদাভাই, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো। তারপর তো স্নান টান করে নিয়েছি, তোমাদের দাদাভাই পুজো টুজো দিয়ে দিয়েছে। ওদিকে কাজ হয়ে গেছে। ছাদে জামা কাপড়ও আমি মেলিনি, আমি কেচে দিয়েছি। ও মেলে এসেছিলো, আবার নিয়ে আসা হয়েছে, কারণ কালবৈশাখী ঝড় আসে। এই যে সবাই খেতে বসে গেলাম। এই দেখো, দেখিয়ে দিচ্ছি কীরকম ঝড় আসছে। মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে দেখো, সন্ধেবেলা একটু পকোড়া ভেজে নিচ্ছি, মুড়ি টুড়ি খাবে বলে। মেয়ে বলে একটু পকোড়া ভাজা খাবে। ডাল বাটা ছিল ঘরে, আর একটু আলু গ্রেট করে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। তাহলে আজকে এই পকোড়া দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। প্লিজ একটু সাবস্ক্রাইব করে